এই সময় লিচু গাছে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো মুকুল কিন্তু অলরেডি এসে গেছে। এই সময়টাতে সঠিক পরিমাণ ফলন পাওয়ার জন্য লিচু গাছের দরকার বেশ কিছু পরিচর্যা। একদিকে রোগ পোকার আক্রমণ থেকে গাছকে প্রতিকার করা, অন্যদিকে ভালো পরিমাণে মুকুল আসার জন্য কী কী পরিচর্যা করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই সময়টিতে যখন মুকুল আসে সেই সময় সঠিক পরিমাণে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং প্রয়োজনীয় জিনিসগুলি গাছে প্রয়োগ করলে সঠিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। কী কতটা পরিমাণে গাছে স্প্রে করবেন সেটা আমাদের জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসের মশলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দীপক ঘোষ স্যার। আমরা স্যারের মুখ থেকে সরাসরি বিস্তারিত তথ্যটি জেনে নেব। লিচু আমাদের রসনা তৃপ্তির জন্য একটা খুব সুস্বাদু রসালো ফসল। তো যেরকম বিহার লিচুর জন্য প্রসিদ্ধ, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু কম বেশি লিচুর চাষ ভালোই আছে। লিচু একটা অল্প দিনের ফসল, কিন্তু লিচু প্রত্যেক বছর ঠিকঠাক বাজারে আসে না। আমাদের বিশেষ কিছু পরিচর্যার দরকার আছে। পরিচর্যাগুলো ঠিকঠাক করলে লিচুর ফলন আশানুরূপ পাওয়া যেতে পারে। তো লিচু পরিচর্যার ক্ষেত্রে বিশেষ করে মুকুল আসার সময় যে পরিচর্যাগুলো আসবে সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করছি। ধরুন, লিচু গাছে ফুল আসার বা মুকুল আসার 3টে স্টেজ আমরা ধরে নিতে পারি। একটা স্টেজ হচ্ছে মুকুল আসার আগে আমাদের কিছু পরিচর্যার ব্যাপার আছে, তারপরে মুকুল এসে গেলে তারপরে কিছু পরিচর্যা, এবং যখন গুটি ধরে যাচ্ছে তারপরে কিছু পরিচর্যা আছে। তো আসার আগে যদি পরিচর্যার কথা আমি বলি, গাছটাকে আগে আমরা শোধন করে নেব। রোগ পোকার যদি বালাই আগে থেকে কিছু থেকে থাকে সেগুলো আমরা দূর করার চেষ্টা করব। এই হিসেবে আমরা একটা ফাঞ্জিসাইড স্প্রে করে দিলে আমরা ফাঙ্গাসগুলো গাছ থেকে দূর করে দিতে পারবো। ফাঞ্জিসাইডের ক্ষেত্রে আমরা কার্বনডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ 2.5 গ্রাম প্রতি লিটার জলে একটা মুকুল আসার আগে গাছে স্প্রে করে দেবো। আর ইনসেকটিসাইড বলতে ইমিডাক্লোরোপিড একটা স্প্রে করে দেবো, তাহলে পোকামাকড় যদি গাছে আগে থেকে থাকে সেগুলো চলে যাবে। এরপরে আমরা ওয়েট করব মুকুল যদি আসতে থাকে। মুকুল ভালো আনার জন্য অনেক সময় আমরা কিছুটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে মিরাকুলান বা যেটা প্ল্যানোফিক্স পাওয়া যায় 1 ml প্রতি 5 লিটার জলে যদি দিয়ে আমরা স্প্রে করি তাহলে কিন্তু ভালো একটা মুকুল আসার চান্স আছে। এবার মুকুল এসে গেল গাছে। মুকুল আসার পরে এবং ফুল ফোটার ঠিক আগে পর্যন্ত, মুকুলে যে ফুল থাকে সেটা ফোটার আগে পর্যন্ত একটা পরিচর্যা আছে। সেই পরিচর্যাটাও আমাদের বিশেষ করে ফাঙ্গাল এবং যে রোগ এবং পোকার যে আক্রমণগুলো হয় সেগুলোকে দূর করার জন্য স্প্রে করতে হবে, নাহলে মুকুল কালো হয়ে গিয়ে ঝরে পড়তে পারে। সেক্ষেত্রে আমরা পাউডারি মিলডিউ যে রোগটা দেখা যায় সেই পাউডারি মিলডিউ আটকাবার জন্যে আমরা সাপ বলে যে ওষুধটি আছে, বা যদি আমরা মিশ্রণ হিসেবে বলি কার্বনডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এবং এই ফাঞ্জিসাইড স্প্রে করার 3 দিন পরে আমরা কোনো একটা ইনসেকটিসাইড স্প্রে করব। সেক্ষেত্রে প্রোফেক্স বলে একটা ওষুধ আছে, প্রফিনোফস গ্রুপের ওষুধ বা সাইপামেথ্রিন গ্রুপের ওষুধ, এগুলো 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে আমরা পোকার আক্রমণটাকে বা পোকার অ্যাটাকটাকে দূর করতে পারি। এই স্টেজ চলে যাওয়ার পরে লিচুতে এবার মুকুলগুলো ফুটে ফুল ফুটবে, পরাগায়ন হবে। সেই সময় আমরা স্প্রে থেকে কয়েকদিন বিরত থাকব। বিরত থাকার মেন কারণ হচ্ছে আমাদের ন্যাচারাল যে পলিনেটার যেগুলো আছে বা বন্ধু পোকা যেগুলো আছে সেগুলো যাতে দূরে চলে না যায় বা মারা না যায়, সেই হিসেবে আমরা কয়েকদিন স্প্রে বন্ধ করব। এবার পলিনেশন হয়ে ছোট ছোট গুটি ধরে গেছে, তারপর থেকে আবার পরিচর্যা শুরু করতে হবে। সেক্ষেত্রেও একই পরিচর্যা আমরা পোকার জন্যে একটা কীটনাশক স্প্রে করব, যেটা আগেই আমি বলেছি সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করা যেতে পারে 1 ml প্রতি লিটার জলে। আর রোগ আটকাবার জন্য এটা যেটা আমরা মিশ্রণ বললাম ম্যানকোজেব কার্বনডাজিম, সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিলে স্প্রে করা যেতে পারে। আর হচ্ছে কিছু অনুখাদ্যের অভাব দেখা যায়। লিচু যে ফলের গায়ে ফেটে যাচ্ছে বা ইত্যাদি, গুটি ঝরে পড়ছে একটু বড় হওয়ার পরেও, সেক্ষেত্রে আমরা বোরাক্স যে পাউডার বাজারে পাওয়া যায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এছাড়াও লিচু বড় হওয়ার পরে কয়েকটি সমস্যা দেখা যায়। 3টে মেন সমস্যা আমরা দেখতে পাই লিচুতে। লিচুর ফল ফেটে যায়,
লিচুর গায়ে বাদামি ছোপ হয়, আর লিচুর মুখের কাছে একটা আমরা পোকা লাগা যাকে বলি সেই লার্ভাটা দেখতে পাওয়া যায়। তো এই ফল ফেটে যাওয়ার কারণের প্রতিকার হিসেবে যদি আমরা বলতে পারি, বোরন স্প্রে করলে অনেকটা প্রতিকার হতে পারে। আর একটা হচ্ছে লিচুর ক্ষেত্রে জলসেচ একটা ইম্পর্টেন্ট জিনিস। জলসেচ হচ্ছে যখন ফুল আসবে বা ফলের গুটি ধরবে তখন আমরা জলসেচ করব না, ফল একটু বড় হওয়ার পরে আমরা জলসেচ করব, এবং অপটিমাম জলসেচ দিতে হবে। লিচু বেশি জল কখনোই পছন্দ করে না, অপটিমাম জলসেচ দিতে হবে। এবং জলসেচটা এমনভাবে দিতে হবে, একটা ড্রাই পিরিয়ডের পরে হঠাৎ করে জলসেচ দিলে কিন্তু ওটা ফলগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, কারণ ফলের মধ্যে একটা অসম বৃদ্ধি হবে, জল পাওয়ার পরে হঠাৎ বেড়ে যাবে, তাতে ফল ফেটে যেতে পারে। তাহলে অপটিমাম ময়েশ্চার লেভেল একটা বজায় রাখবো যখন থেকে লিচুর গুটির সাইজ একটু বড় হয়ে গেছে। এবার লিচু যখন আমাদের হারভেস্ট হবে তার কিছুদিন আগে হয়তো বৃষ্টি হয়েছে বা অন্যান্য কোনো ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে লিচুর গায়ে একটা বাদামি ছোপ আসে। সে বাদামি ছোপটা এলে পরে লিচুর বাজার দর কমে যাবে। সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড যে ফাঞ্জিসাইডটা আছে সেটা 2 ml বা 2 থেকে 4 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আক্রমণের কতটা ইন্টেন্সিটিতে হয়েছে তার উপরে ডিপেন্ড করে। আর যেটা বললাম যে ফলের গোড়ায় আমরা লিচুর বোটা ছাড়িয়ে ফল খেতে গেলাম, একটা পোকা কিলবিল করে, সেটা আর কিছুই না, ফ্রুট ফ্লাই বলে লিচুর একটা পোকা আছে। সেই পোকাগুলো গাছের ফলের খোসায় ডিম পেড়ে দেয়, এবং সেটা থেকে লার্ভা বেরিয়ে ওরা ওই বোটার গোড়ার ওখানটায় গিয়ে ফলের মধ্যে ঢুকে ফল খেতে থাকে। তো এইটাকে প্রতিকার করার জন্য আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ 1 ml প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করলে ওই পোকাটা মানে ফ্রুট ফ্লাইয়ের ডিমটা পারবে না, তাহলে আর ওই পোকাটাও লাগবে না। এই কয়েকটা সচেতনতা এবং প্রতিকার ব্যবস্থা নিলে পরে ভালো লিচুর ফলন পাওয়া যাবে, এবং মেন যে সমস্যাগুলো লিচুর বাদামি ছোপ বা লিচুর ফেটে যাওয়া বা লিচুর মুখে পোকা, এগুলো আটকে যাবে। এবং শুরুর দিকে আমি যেগুলো বললাম অল্টারনেট হিসেবে একটা ফাঞ্জিসাইড এবং একটা ইনসেকটিসাইড স্প্রে করলে লিচুর ওই যে মুকুল থেকে ঝরে যাওয়া সেটা আটকানো যাবে। তবে খেয়াল রাখতে হবে পরাগায়নের সময় কোনো স্প্রে করা যাবে না, তখন কদিন বিরতি দিতেই হবে। প্রতি ফসলের মতো এরও জাত হিসেবে ফুল আসার সময় বা ফল বাজারে অ্যাভেলেবিলিটি হওয়ার তারতম্য কিছুটা হয়। তো আমরা দেখেছি বিহারের লিচুগুলো বাজারে আগে চলে আসে, ওদের যে ভ্যারাইটি মুজফ্ফরপুর ভ্যারাইটিটা একটু আগে ম্যাচুরিটি হয়, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা, মুর্শিদাবাদ বা 24 পরগনা বিভিন্ন জায়গায় ফলগুলো আসে। এগুলো একটা জাতের ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে সেরকম পরিচর্যার কিছু নেই, যে জাতের যেরকম বৈশিষ্ট্য সেই হিসেবেই বাজার আসবে। তবে লিচুর অ্যাভেলেবিলিটিটা খুব কম হয়, কারণ লিচু একটা ফলটা পাড়ার পরে কিন্তু আর পাকে না। আমরা ফলকে জানি দু রকমের ফল হয়, ক্লাইমেটিক, নন ক্লাইমেটিক। লিচু একবার গাছে সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পরেই পাড়া হয়। এবং লিচু পাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা দেখেওছেন হয়তো, লিচু যখন হারভেস্ট করা হয় লিচুর কিছু ডালও ভেঙে দেওয়া হয়, এটা একটা ন্যাচারাল প্রুনিং বলা হয়। এটা করলে পরে পরের বছরে ফুল আসতে সুবিধে হয়। আপনারা শুনে নিলেন এই সময়ে লিচু গাছের ক্ষেত্রে করণীয় কাজগুলি কী কী। সঠিক পরিমাণে ফলন পেতে গেলে কিন্তু এই পরিচর্যাগুলি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তবে লিচু চাষ থেকেও আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। তাই আপনারা যারা ভাবছেন বিভিন্ন বিকল্প চাষ করবেন এবং সঠিকভাবে চাষের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ নেবেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর, কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।